الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تطير أو تطير له أو تكهن أو تكهن له أو سحر أو سحر له ومن أتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ানি কিরাম গত জুমায় আমরা একটা আলোচনা শুরু করেছিলাম যে ওই সমস্ত হাদিসগুলো খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করেছি যেখানে নবী আলাইহিস সালাম কিছু আমল সম্পর্কে বলেছেন যে এই স্বভাবগুলো যার মধ্যে থাকবে, কোথাও বলেছেন সে আমার কেউ না, কোথাও বলেছেন আমাদের কেউ না, কোথাও বলেছেন আমার উম্মতের কেউ না। তার অর্থ আমরা বলেছি অপরাধ বেঁধে অর্থ আসবে। যদি কুফরি পর্যায়ের হয় তাহলে আমাদের কেউ না মানে সে মুসলমানই না, আর যদি ওই লেভেলের অপরাধ না হয় তাহলে আমাদের কেউ না মানে আমাদের যে আদর্শ ওই আদর্শে সে নাই। এই কথাটা ওজন কত, এটা প্রত্যেকে আখিরাতের বিশ্বাসের উপর। আমি আখিরাতকে কতটা বিশ্বাস করি, আখিরাতের পুরাপুরি বিশ্বাস যার মধ্যে থাকবে সে যদি এটা চিন্তা করে যে হায় এই সেম কথাটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে বলে দেন সে আমাদের কেউ না, তখন কি হবে উপায়?
তো আখিরাতের চিন্তা যার মধ্যে যতটুকু বেশি প্রবল, এই কথাটাও তার কাছে তত বেশি ওজনওয়ালা। আখিরাতের বিশ্বাস যার যত হালকা, এই কথাটা, এই হুমকি আর ধমকি, এটাও তার কাছে ততই হালকাই হবে। গত জুমায় আমরা 4 জন সম্পর্কে বলেছি, আলোচনা করেছি যে এই 4 গ্রুপ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন এরা আমাদের কেউ না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা সুন্নতকে এড়ায়া চলে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী আলাইহিস সালাম বলেন যে আমার সুন্নতকে, আমার দেখানো রাস্তা পথকে এড়ায়া চলে, এটার 2 অর্থ। এক হচ্ছে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, আরেক হচ্ছে মানে না। যদি না মানে সেটা একরকম, আদর্শের উপর নাই। আর যদি তাচ্ছিল্য করে, দাড়ি রাখে না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু তাচ্ছিল্য করে, তাইলে ঈমান থাকবে না। টুপি নিয়ে তাচ্ছিল্য করে, ঈমান থাকবে না। পর্দা নিয়ে তাচ্ছিল্য করে, ঈমান থাকবে না। আজানকে বিরক্তিকর মনে করে, ঈমান থাকবে না। এগুলা ইসলামের শিআর, সিম্বল। আর অন্তরে তাকওয়া আছে কি নাই এটা প্রমাণ হয় যারা এই ইসলামের সিম্বলগুলোকে মর্যাদা দেয়। কোরআনের কথা, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা যে সমস্ত সিম্বল রেখেছেন, মক্কার দিকে পা দিয়ে বসা জায়েজ কি জায়েজ না, অনেক প্রশ্ন আসে আমাদের কাছে। ভাই, এটা জায়েজ না জায়েজের বিষয় না। একটা সম্মানিত জায়গার সম্মান আপনার দিলে আছে কি নাই, এটা হলো ওই বিষয়। আপনি একজন মুরব্বির সামনে তার দিকে পা দিয়া তো বসেন না। এখন আপনার কাছে কাবার মর্যাদা যদি ওই মুরব্বির চেয়ে কম হয় তো বসেন, কোনো সমস্যা নাই। আর যদি বলেন বেশি হয় তো গুটায়া বসেন, হিসাব খুব সহজ। জায়েজ না জায়েজের বিষয় না, এটা আপনার অন্তরের ব্যাপার। আপনি কতটুকু সম্মান করেন কাবাকে। নবী আলাইহিস সালাম যেখানে কিবলার দিকে থুতু ফেলতে নিষেধ করছেন, সেখানে আপনি প্রশ্ন করেন পা দেওয়া যাবে কিনা, মাথায় আছে কিছু? বিশেষ করে যারা সৌদি আরব সফর করে আসে হজ উমরার মাধ্যমে, এদের কাছে বিষয়টা বেশি হালকা হয়ে যায়। কারণ ওখানে দেখে সমানে মানুষ কাবার দিকে পা দিয়া ঘুমাইতেছে নাক ডাইগা। হ্যাঁ, আইসা বলে আমাদের দেশের হুজুররাই দিনকে কঠিন করে আলায়, কত সহজ দেখছি ধর্ম। ফুলের কোরআন শরীফ রেখে আরামসে পড়তেছে। এই সুবহানাল্লাহ, আমাদের তো শরীরে লাগলেই গা কেমন ছমছম করে, সেখানে নিচে রেখে পড়তেছে, কি আসে যায়। হ্যাঁ, পাশে একজন নিচে বসে কোরআন শরীফ পড়তেছে, এর পাশে আরেকজন চেয়ারে বসে পা উঠাইয়া পড়তেছে, পা আর কোরআন শরীফ কাছাকাছি। বলে এটা তো কাগজ। আহা, তো এটা অন্তরের ব্যাপার, কে কতটা মর্যাদা দেয় সেই হিসাবেই সে তার আচরণটা তার সাথে হবে। তো নবী আলাইহিস সালাম বলেন 1 নাম্বার যে আমার সুন্নতকে এড়ায়া চলবে সে আমাদের কেউ না। এই কেউ নার কী অর্থ? ওই এড়ায়া চলা আপনি কোন অর্থ নিয়েছেন ওইটার উপর নির্ভর। এড়ায়া চলা মানে যদি হয় খালি মানে না, তাহলে আমাদের সাথে নাই, মানে আমাদের আদর্শের উপর নাই। আর এড়ায়া চলা মানে যদি তাচ্ছিল্য হয়, অবজ্ঞা হয়, হ্যাঁ, তাইলে তো ঈমান চলে যাবে। সে আমাদের কেউ না, মানে সে মুসলমানই না। 2 নম্বর, একটা হাদিসে 3টা বিষয় আলোচনা হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইউজিল্লা কাবীরানা, যে আমাদের বড়দেরকে সম্মান করে না, ওয়ারহাম সাগীরানা, ছোটদেরকে স্নেহ করে না, ওয়ারিফ লিআলিমিনা মাকামাহ, আলেমের মর্যাদা অনুযায়ী তাকে, তার অবস্থান অনুযায়ী তাকে সম্মান দেয় না। তো নবী আলাইহিস সালাম বলেছেন সে আমাদের কেউ না। এই 4টার আলোচনা গত জুমায় আমরা করেছিলাম। আজকে একটা হাদিস পড়েছি আমি। এই হাদিসেও কয়েকটা বিষয় আসছে যাদের সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন যে এরা আমাদের কেউ না। 1 নম্বর, নবী আলাইহিস সালাম বলেন মান তাতায়্যারা আও তুতিয়্যিরা লাহ, যে ব্যক্তি পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে, আও তুতিয়্যিরা লাহ, অথবা কারো জন্যে করা হয়, যে করে সেও, যার জন্যে করা হয় সেও। আরবে ওই সময় প্রচলন ছিল এটা, তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হইত।
পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ হইতো। পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ কেমনে হয়? এখন তো এটা বোঝা খুব সহজ। এখন বিশ্বকাপ কে জিতবে এটা নির্ধারণ করে বিড়ালে, অক্টোপাস, এগুলোও ওই এর আওতায়। আর এক সময় দেখতাম খুব, আমাদের এই টিচার্স ট্রেনিং কলেজের গেট থেকে নিয়ে ঢাকা কলেজের গেট পর্যন্ত রাস্তার পাশে এখন তো নার্সারি করছে, অন্য কিছু বেচা বিক্রি হয়। এক সময় দেখতাম টিয়া পাখি নিয়ে লাইন ধরে বসে রয়েছে। টিয়া পাখি, ওই টিয়া পাখির চিঠি উঠায়, ওই চিঠির মধ্যে যা লেখা আছে ওইটাই আপনার কপালে আছে। কি আজীব অবস্থা! পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করা। এক। দুই, নবী আলাইহিস সালাম বলেন আও তাকাহানা আও তুকুহিনালা, অথবা কেউ যদি গণক, যে গণক সেও, যার জন্যে গণে সেও, আমাদের কেউ না। এখন তো পিসাবরাও গণক, হাত দেখে বলে দেয়, হাতের রেখা মিলাইয়া ভাগ্য বলে দেয়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম কারো হাত দেখে বললেন না যে তোমার কপালে এই আছে। আমাদের গণকরা বলে দেয়, পিসাব বলে দেয়, আপনার অতীত ভবিষ্যৎ সব বলে দেয় পিসাব। সুবহানাল্লাহ। অনেক ডাক্তারও আছে এরকম, কবিরাজ বুঝেন? বিশেষ করে জিন্নাতের তদবির যারা করে, খবরদার, যার তার কাছে যায়া ওই মানসিক রোগীটাকে জিনের রোগী বানায় না, আল্লাহর হস্তে। আপনি জিনের কবিরাজ, জিনের তদবির যারা করে, এদের কাছে যাওয়া মানে আপনি আটকাইছেন। আপনার জিন না থাকলেও আপনার কান্দে 10টা চড়াইয়া দিবে। এর সাথে 10টা জিন আছে, একটা দুইটা না। এর মধ্যে 2টা আছে হিন্দু, খুবই পাজি, নামাজ পড়ে যে সহ্য হয় না। এত কিছু বলে দিবে, আপনার তো মাথা নষ্ট। কমন কিছু কথা বলবে, কি অনেকক্ষণ হাঁটলে কি মাথা ঘুরায় আপনার, ঘুমের থেকে উঠলে চোখ লাল থাকে। আরে হুজুর, মিলে তো মাঝে মধ্যে মিজাজটা খিটখিট হয়ে যায়। জি, কিছু করতে চান কিন্তু সফল হন না। বউ কথা শোনে না, আর 1 নাম্বার মিলে গেছে। শাশুড়ির সাথে একটু ঝগড়া হয় মাঝে মধ্যে। আমাদের এখানে 2 জন ধরা পড়ছে। এক বুড়ি মা আমার বাসার নিচে যায় হাউমাউ চিল্লাচিল্লি করতেছে, একটু হুজুরের সাথে দেখা করবে। তো দারোয়ানরা বলতেছে হুজুর বুড়ি কাঁদতেছে, আমাকে পাঠাও। তো আসছেন, কিরে মা কি সমস্যা? বলে বাবা আমারে বাচ্চার এক কবিরাজের কাছে, ওই তদবির যারা করে তাদেরকে আমরা কবিরাজ বলি, তো তার কাছে যেতে যেতে আমার সব শেষ। আশ্চর্য, তার কাছে যখনই যেতাম আমার ঘরের খবর সব সে বলে দেয়। আরে আজীব তামাশা! কার সাথে আপনার গন্ডগোল? আমার বৌমার সাথে। শাশুড়ির গন্ডগোল আর কার সাথে হবে? শাশুড়ির গন্ডগোল, এটার আরেকটা যদি শূন্যস্থান পূরণ করতে বলা হয়, একটা বাচ্চাও পারবে যে শাশুড়ির গন্ডগোল 0 এখানে খালি বলে সাথে বৌমা। বউ শাশুড়ির যুদ্ধ, সাপ বেজির যুদ্ধের জায়গায় এখন অনেকে এটাও বসায়, বউ শাশুড়ির যুদ্ধ। তো বলে আমার বউয়ের সাথে গন্ডগোল। তো আমি এক হুজুর থেকে তাবিজ আনতাম বউরে দমন করার জন্য। কি সমস্যা? আমার ছেলেটারে বরবাদ করে ফেলছে। ছেলে এখন আর আমার কথা শোনে না, খালি বউর কথা শোনে। আমাদের অধিকাংশ ফ্যামিলিতে এই সমস্যা। ছেলের মাকে জিজ্ঞেস করেন বউ কেমন, তো ছেলের মা বলবে একদম নিজেও বরবাদ, আমার ছেলেটারও বরবাদ করছে। আমার ছেলে এখন আমার কথা শোনে না, বউ যা বলে তাই শোনে। ঠিক এই বউয়ের যে মা, তাকে জিজ্ঞেস করেন জামাই কেমন, আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ভালো জামাই মিলাইছে আমার মেয়ের কথা শোনে। আবার ওই মাকে তার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করেন আপনার ছেলে কেমন, একদম বরবাদ, বউ যা বলে তাই শোনে। এই কথাটাই তো প্রশংসা হয়েছে নিজের মেয়ের ব্যাপারে।
যে আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। এখন আবার নিজের ঘরের মধ্যে অভিযোগ, আমার ছেলে তো বউ যা বলে তাই শোনে। দেখছেন কারবার গন্ডগোল কোন জায়গায় টের পাইছেন? তো ওই বুড়িমা এক হুজুরের কাছ থেকে তাবিজ আনত। হুজুর প্রথম তাবিজ দেওয়ার সময় রেট খালি একটু একটু করে বাড়াইছে, সমস্যা তো আরও বেড়ে গেছে, আরও বেড়ে গেছে, রেট খালি বাড়ে, সমস্যা যত রেট তত। জিন যত পুরান, আপনি আগে কেন খেয়াল করলেন না? এই জিন তো তার সাথে আজকে 10 বছর। হায় হায় হায়, মাথা নষ্ট। আমাদের এখানে মানসিক রোগের ডাক্তার ছিল একজন, তার সম্পর্কে আমরা শুনেছি, তিনি নাই, আমি নাম বলছি না। এই ফার্মেসিতে আসছে একজনে একটা বিশেষ ওষুধ কেনার জন্যে, মাথা ঠান্ডার আগে ঘুম হয়, ওই রোগের জন্যে এই ওষুধ। ওই রোগী যে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। তো ওখান থেকে এই ডাক্তারের সন্ধান কেমনে পাইলেন? বলে আমাদের এলাকায় এক ডাক্তার আছে, উনি পাঠাইছেন যে অমুক ডাক্তারের কাছে যান, যোগাযোগ আছে। সমস্যা কি? আমার পেটটা ভালো থাকে না। দেখেন অবস্থা, সমস্যা কি? রাগ করেন না আপনারা ডাক্তার সাহেবরা, পেট ভালো থাকে না, পাঠাইছে মানসিক রোগীর কাছে। আর মানসিক রোগী তাকে চিকিৎসা দিছে ঘুমের ওষুধ, ঘুমাইলে পেট ভালো হয়ে যাবে। এই মানসিক সমস্যা, মানসিক রোগী, জিন, যত ডাক্তার বলেন আর কবিরাজ বলেন, আপনার মধ্যে যদি সমস্যা থাকে এতটুকু, সেই সমস্যাকে বাড়ায়া বানাবে এতটুকু। কারণ সমস্যা যত বড়, বিলও তত বেশি। হিসাব সোজা। তো ওই বুড়িমা এই তাবিজ খালি আনে, আর যায়া হুজুরের কাছে বলার আগেই হুজুর ঘরের সব গোমর বইলা দেয়। আর কি আশ্চর্য কথা! হঠাৎ একদিন বুড়িমা যায়া দেখে কি, ওই হুজুরের কাছে তার বৌমা। কি ঘটনা? ঘটনা হইল ওই বৌমাও ওই হুজুরের কাছ থেকেই তাবিজ আনে। এখন বৌমা যায়া ঘরের সব হিস্টোরি শোনায়, শাশুড়িও যায়া সব হিস্টোরি শোনায়। আর ওই হুজুর বৌমা যখন যায়, শাশুড়ির বলা কথাগুলো বৌমারে শোনায়া দেয়, আর শাশুড়ি যখন যায় বৌমার দেওয়া তথ্যগুলো শাশুড়িকে শোনায়া দেয়। দুইজনই মনে করতেছে হুজুর তো আধ্যাত্মিক জগতের সম্রাট, আমার ঘরে কি হয় সব জানে হুজুর। বিল দিবেন না কেন? এই হুজুরের টাকা দিবেন না তো কারে দিবেন আপনি? হায় ইসলাম, আমার নবী কত সহজ রাস্তা রাখছেন। এমন আধ্যাত্মিক গুরু যারা, নবী বলেন এরা আমাদের কেউ না, যারা ওদের কাছে যাবে ওরাও আমাদের কেউ না। যাও কেন তুমি? তোমার জন্য দিন নাই, শরীয়ত নাই? শরীয়তে এগুলো এলাও কিনা তুমি জানলা না কেন? কোরআন সুন্নাহ পড়লা না কেন? আল্লাহর রাস্তায় বলি আপনাদেরকে, যাত্রার কাছে যায় ইমান নষ্ট করেন না, ওরা ইমান খায়া ফেলে। এমন এমন আজগবি কথা বলবে, আর আপনাদের কাছে আমার বলতে লজ্জা লাগে। এখানে অনেক বাচ্চারা আছে, আমাদের খারাপ লাগে। বাচ্চা, ছেলে এবং বাবা একসাথে বসা এমনও আছে যারা তদবির করে। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, সে জিন পালে, তার কবজায় জিন আছে। হ্যাঁ, এটা একটা মিথ্যা কথা, মনে রেখেন। বরং জিন, সে জিনের কবজায়। উল্টা দুষ্ট জিনরা যখন কেউ সাধনা করে, জিনকে হাসিল করতে চায়, তখন দুষ্ট জিনরা ওটার সুযোগ নেয়। কি বলে? হ্যাঁ, তোমার পক্ষে আমি কাজ করব, তুমি আমার কিছু কাজ করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি এই মিম্বরে বসে মসজিদের মধ্যে। এমন রিপোর্টও আমাদের কাছে আসছে, ওই কবিরাজের বউ আমাদেরকে শোনাইছেন যে হুজুর তার তো ইমান নাই, আমি তার সাথে থাকবো না, জায়েজ আছে কিনা আমি এখন চলে যাওয়া। ফতুয়া চাইছে। কেন? যে সে যে তদবির করে, কবিরাজি করে, কার কথা মানে জানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার খারাপ সময়ের নোংরা রক্ত সংগ্রহ করে তাকে দিতে হয়, সেগুলা খাইতে হয়। আপনারা বলেন জিন কবজায় আনছে, মিথ্যা কথা। সে জিনের কবজায়। জিনের এই সমস্ত দুষ্ট জিনের এই দাবিগুলো যখন সে মানে, তখন জিন তার কিছু কথা মানে। সমস্যা কি? জিনের কাজই তো উল্টাপাল্টা করা। সে যখন ইমান শেষ করছে, এখন ওই শয়তান তার কিছু কথা মানলে সমস্যা কি?
যাও অমুকরে যায় দুটা থাপ্পড় মাইরা আসো, যা মাইরা দিবে। অমুকের ঘরে উলট পালট করে দিয়ে আসো, করে দিবে। আর আপনারা ভাবতেছেন যে হাই ওই হুজুরের কাছে না গেলে তো আমার সব শেষ হয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে শোন, রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে শোন। হযরত আবু হুরায়রার বর্ণনা, শয়তান নিজে বলেছে যেই ঘরে আয়াতুল কুরসির তেলাওয়াত হয় ওই ঘরে আমাদের কারো আর ঢোকার সামর্থ্য থাকে না। কিসের পিছনে দৌড়ান আপনারা? তাবিজ তাবিজ তাবিজ, এতগুলো তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের তাবিজ এগুলা? ভুল বুঝেন না, আমি তাবিজের বিরুদ্ধে বলছি না। শরীয়ত সম্মত তাবিজ যদি হয় এটা জায়েজের পক্ষে। আমরা শরীয়ত সম্মত মানি কোরআনের কোনো দোয়া যে সে পড়তে পারবে না, মুখস্থ করতে পারবে না, বাচ্চা মানুষ লাগাইয়া দাও। হাদিসের কোনো দোয়া লাগাইয়া দাও। কিন্তু ওই যে পাথর, ওই চুল, নখ, লোহা, গাছের শেকড়, এগুলা ব্যবহার করা শিরিক, স্পষ্ট শিরিক। এই তাবিজ আপনাকে বাঁচাবে না দোস্ত, এই চিন্তা রাখাও নিষেধ। অথচ তালাশ করলে অধিকাংশের সাথে তাবিজ পাওয়া যাবে। কেন আপনি দোয়াটা মুখস্থ করতে পারলেন না কেন? এত জীবন তাবিজটা ব্যবহার করলেন, আয়াতুল কুরসি মুখস্থ করতে কতক্ষণ লাগতো? সূরা কুল হুয়াল্লাহ, ফালাক, নাস কতক্ষণ লাগে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা কতক্ষণ লাগে? এক এক সময় এক একটা মুসিবত আসে, হায় সবাই পেরেশান। এখন চলতেছে রাসেল ভাইপার, সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার আয়াতুল কুরসি পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু এই দোয়া 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি 3 বার পড়েন। আমি কসম খায়া বলছি আপনাকে, এই কসম শপথের কসম না, তাকিদের কসম, গুরুত্ব দেওয়ার জন্য বলছি। দুনিয়ার কোনো এইরকম বিষাক্ত কিছু আপনাকে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কিচ্ছু করতে পারবে না। ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। হাদিসের কথা, ঘর থেকে বের হওয়ার সময় কেউ এটা পড়লে শয়তান দৌড়াইতে থাকে। অন্য শয়তান জিজ্ঞেস করে কি ঝামেলা কি? বলে ওই লোকের ধারে কাছে যাওয়া যাবে না। কেন? বলে সে আল্লাহর নিরাপত্তায় চলে গেছে। ঘরে ফেরা পর্যন্ত ওই মানুষটা আল্লাহর নিরাপত্তায় চলে যায়, আর আপনি নিজের নিরাপত্তাকে সোপর্দ করতেছেন একটা তাবিজের কাছে। কিভাবে বুঝাইলে বুঝবেন, আবার না উল্টা বুঝেন। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াগুলো শিখে নেন, আল্লাহর রাস্তায় বাচ্চাদেরকে শিখান। জিন্নাত বড় সমস্যার জিনিস, এটা আমরা, আল্লাহ আমাদের জন্য দয়া করছেন। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সূরা আরাফ 27-26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে, তোমরা দেখো না। আমরা যে দেখি না, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। দেখলে আর বাঁচতাম না, টয়লেটে কেউ যাইতো না, ভয় পাইয়েন না। টয়লেটে কেউ যাইতো না যদি জিন্নাত দেখতো। একটা ক্ষেপণাস্ত্র মারবেন, বেশি না, একটা। এই এক ক্ষেপণাস্ত্র দিয়ে ভিতরে টয়লেটের যত জিন আছে এলাকা ছাড়বে ইনশাআল্লাহ। একটা ক্ষেপণাস্ত্র মারবেন। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এক ক্ষেপণাস্ত্র যথেষ্ট। আপনি টয়লেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত আপনার আর কোনো জিন্নাত কিচ্ছু করতে পারবে না। এত পাওয়ার এই ক্ষেপণাস্ত্রের আল্লাহ দিছেন। কত সহজ পদ্ধতি জিন্নাতের সমস্যা থেকে বাঁচার জন্যে। আর আমি নিজেকে হাওয়ালা করতেছি একটা ভণ্ড প্রতারকের কাছে, একটা বেঈমানের কাছে নিজেকে হাওয়ালা করতেছি। আফসোস, জিন আছে এটা অবিশ্বাস করি না আমরা তো স্বীকার করি। অনেকে আবার জিন্নাতের সমস্যাকে স্বীকারও করে না। এটা আবার ছাড়াছাড়ি, বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, দুইটার মাঝখানে হচ্ছে দিন। তো নবী আলাইহিস সালাম বলেন, আও তাকাহানা আও তুকুহিনা লাহ, যে গণক আর গণায় যার জন্যে গণে সে। আমাদের দেশে বিজ্ঞান মনস্ক কিছু পত্রিকা আছে,
নাম বলতে সমস্যা নাই, এদেশের এক সবচেয়ে টপ পত্রিকা প্রথম অন্ধকার, কি প্রথম অন্ধকার। আশ্চর্য, ওরা নাকি বিজ্ঞান মনস্ক, খাম্বার সামনে ফুল দেওয়ায় ওস্তাদ, এরা বিজ্ঞানী। এটা বিজ্ঞানের কোন সূত্রে পাওয়া যায় যে খাম্বার সামনে ফুল দেওয়া লাগে? বিজ্ঞানী। এরা পত্রিকার আলাদা পৃষ্ঠা বানায় রাশিফল। আশ্চর্য, এগুলো আবার আমাদেরকে গেলায়। আপনারাও বসে বসে পড়েন যে আমার কোন রাশি, ওই রাশির লোকে মিলায় যে আজকে আমার কি কি সমস্যা, কি কি ভালো দিক আছে আজকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই পত্রিকা যারা ছাপে, নবী বলেন ওরাও আমাদের কেউ না। ওই পৃষ্ঠাগুলো যারা পড়ে, নবী বলেন ওরাও আমাদের কেউ না। কোথায় আছেন আপনি? রাশিফল দেয় এগুলা অমুসলিমদের বিশ্বাস। হিন্দুস্তানের বহু টেলিভিশনের চ্যানেল আছে, সারাক্ষণ বসে বসে রাশিফল বলতে থাকে। মানুষ প্রশ্ন করে, জি বলুন আপনার কি রাশি? অমুক রাশি। আপনার আজকে এই 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 সব বলে দিচ্ছে। কিভাবে মানুষের ইমান খাইতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3, নবী আলাইহিস সালাম বলেন আও সাহারা আও সুহিরা লাহ, যে জাদু করে অথবা যার জন্য করা হয় কালো জাদু। কালো জাদু এক ভয়ঙ্কর জিনিস, এটা কুফরি। এটা কুফরি। কোরআনে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করেছেন, ওমা কাফারা সুলাইমান। সুলাইমান কুফরি করে নাই। মানে কি? মানে হচ্ছে মানুষ জিন্নাতরা ছড়াইয়া দিছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জাদু করেন। এখন নবী আলাইহিস সালাম যখন হযরত সুলাইমানকে নবীদের তালিকায় উল্লেখ করেছেন, তো কাফেররা বলে দেখছো ধরা খাইছে, সুলাইমান তো জাদু করত, নবী আবার কুফরি কেমনে করে? তার মানে জাদু কুফরি ওই মুশরিকরাও জানতো, নবী আবার কুফরি কেমনে করে? তো আল্লাহ তাআলা বলতেছেন ওমা কাফারা সুলাইমান, আমার নবী সুলাইমান কুফরি করেন নাই, মানে তিনি জাদু করেন নাই। ওই সময় জাদু চর্চা ছিল খুব বেশি। হারুত মারুতের গল্প আছে, ওই সময়ের গল্প, যারা মানুষকে জাদু শিখাইছে বুঝানোর জন্য ক্ষতির দিকগুলো। তো যাই হোক, এই কালো জাদু এটা এক ভয়ঙ্কর জিনিস। যে করে, নবী বলেন সেও আমাদের কেউ না, যারা করায় তারাও কেউ না। বরং একটা মাসআলা আছে, মাসআলা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রায়ও এটাই, জাদুর মাধ্যমে যদি কেউ কাউকে হত্যা করে, তো ইমামে আবু হানিফার রায় হচ্ছে হাদ্দুস সাহির দরবাতুন বিসাইফ। হাদ্দুস সাহির দরবাতুন বিসাইফ, জাদুকরের শাস্তি হচ্ছে তলোয়ার দিয়ে তাকে শেষ করে ফেলা, মানে মৃত্যুদণ্ড। জাদুর মাধ্যমে যদি কেউ কাউকে হত্যা করে, শরীয়তের বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে, হত্যার বদলে হত্যা। কতটা ভয়ঙ্কর গুনাহ এটা! অথচ এই সমাজে বহু ভালো মানুষ এই কাজে জড়িত। হিংসায় ভেতরে যখন জ্বলতে থাকে, এই জ্বলন ঠান্ডা করতে যায়া আরেকজনকে শেষ করে দেওয়ার জন্যে পেছনে লাগায়া দেয়, এমন এমন জাদু করে। আমি একবার আক্রান্ত হয়েছিলাম গলায়, আপনাদের মনে থাকার কথা, ঘুরে পড়ে গেছিলাম বয়ানের সময়। সব পরীক্ষা করছি, সব ঠিক আছে, কি সমস্যা? পরে সবার পরামর্শে আমাদের এখন বললেও পরে অনেকে আইসা বলবে হুজুর ওই হুজুরের ঠিকানাটা দেন। আমার কাছে এই ঠিকানা চাইয়েন না, জিন্নাতের কবিরাজের ঠিকানাও আমি দেই না, এটাও জিন রাগ করে, আমি ওই মুসিবতে পড়তে রাজি না। তুই রাস্তা দেখাই দিছস না, তোর খবর আস। আমি খুব ভয় পাই। ওই আপনাদেরকে বলছি না, জিনের রুগী আসলে আমি ফুটুও দেই না, কিছু পয়রা ফু দিই না, বইলা রাখি ধোকা খায়েন না আমার কাছে জিনের ফু নিতে আইসা খামা খাই। আমি কিচ্ছু পড়ি না, আমি মুসিবতে পড়ুম নাকি? জিন যদি দেখে আমি ফু দিয়া তাড়াইছি, জিন আমার বাচ্চাদেরকে ধরবে, এরা বহুত খবিস। এই জন্যে যারা এগুলা করে আমি বলি ভাই অন্যদের কাছে যান, খুঁজানেন কার কাছে আছে আপনি খুঁজানেন, আমি বলতে রাজি না। তো আমার কাছে জিজ্ঞেস করেন না। তো মুরব্বীদের পরামর্শে ঢাকা থেকে বহুদূর এক
আলেম আছেন, তিনি তদবির করেন, তার কাছে গেছিলাম। আমি এগুলাতে খুব একটা আমার ইতমিনানও নাই, তারপরও সবাই বলছে গেছি। উনি একদিন আমাকে রাখছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা পরে বলছেন যে আপনারে তো মারছিল গলায়। তো বলি হায়, আমি একটা নিরীহ মানুষ, আমার পিছনেও মানুষ লাগে, এরকম শেষ করে দিবে এই চিন্তা। আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। খবরদার খবরদার, কারো ভালো দেখে ওই চিন্তা যেন না আসে, তাকে শেষ করতে হবে যে কোনো উপায়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী বলেন এই কাজ যদি কেউ করে, যে করবে এগুলো সেও আমাদের কেউ না, যে করাবে, যার জন্যে করবে, নবী বলেন সেও আমাদের কেউ না। এরপর নবী আলাইহিস সালাম বলেন ওমান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে যাবে আর গণক যা বলে তা বিশ্বাস করে, তো নবী বলেন আমার উপর যে কোরআন অবতরণ হয়েছে আমার, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ পড়েন। কাজেই এই সমস্ত অপকর্মে আমরা জড়াবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কাউকে হাত দেখাবো না, রাশিফল দেখব না, গণকের কাছে, জ্যোতিষীর কাছে যাব না। হ্যাঁ, আমাদের আশপাশে বড় বড় জ্যোতিষী ছিল এক সময়, চলে গেছেন দুনিয়া থেকে। যারা এলাকার পুরান মানুষ তারা জানেন, আপনাদের পাশের বাড়িওয়ালাই। তো আমাদের সাথে তার খুব সমস্যা, এই হুজুরদের কারণে তার ব্যবসা নষ্ট। এটা মাঝে মাঝে আওয়াজ পাইতাম যে এই একটা মোল্লা, ওর কারণে আমার কাস্টমার নষ্ট হয়। মাশাআল্লাহ, আমাদের কাজই তো আপনাদের মতো মানুষের কাস্টমার নষ্ট করা, উম্মতের ঈমান রক্ষা করা আমার জিম্মাদারি না। তো দিন কেন শিখছি? আমার সামনে আমার ভাই বেঈমান হয়ে যাচ্ছে, আমি বলবো না তো দিন কেন শিখছি? মানুষকে সতর্ক করাই তো আমাদের কাজ। আমাদের কাজ কি তাই রে? আমাদের কাজই তো এটা, মানুষের ঈমান কেউ নিতে না পারে, নষ্ট করতে না পারে, সতর্ক করা, তাকে রক্ষা করা আল্লাহ করবেন। আমার কাজ সতর্ক করা। এই এক হাদিসে 3 গ্রুপের কথা নবী বললেন। এক, যারা পাখি উড়াইয়া ভাগ্য নির্ধারণ করে, সেটা যে কোনো প্রক্রিয়ায় হতে পারে, পাখির জায়গায় বিড়াল বসান, অক্টোপাস বসান বা যেটাই হোক, এই জাতীয় যেই বিষয়গুলো আছে। 2, যারা গণকের কাছে যায়। 3, যারা কালো জাদু করে। উভয় গ্রুপ, যে করে সেও, যার জন্যে করে সেও, উভয় গ্রুপ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন তারা আমাদের কেউ না। এই গেল এক হাদিস শেষ করলাম। 3টা, আগে ছিল 4টা, টোটাল 7টা হইল। 8 নম্বর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস, 2635 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ফালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা তাশাব্বাহু বিন নাসারা ফাইন্না তাসলিম আল ইয়াহুদ বিল আসাবি' আল ইশারাতু বিল আসাবি' ওয়া তাসলিম আন নাসারা আল ইশারাতু বিল আকুফ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটা আমরা খুব ভালো করে মনোযোগ সহ শুনি, দেখা যাবে আমার বিরুদ্ধেই যাচ্ছে। হয়তো কোনো শাখা প্রশাখাগত কথা ছুটে গেলে আপনার মনে হইতে পারে যেন এটা আমার বিরুদ্ধে যায় নাই, কিন্তু আমাদের অনেকের বিরুদ্ধেই যাবে এই হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আমাদের ধর্মের বাহিরে কারো অনুসরণ করবে, তার সাদৃশ্যতা গ্রহণ করবে, সে আমাদের কেউ না। ভিন্ন ধর্মী কাউকে ফলো করে তার পোশাক, তার চালচলন, তার আখলাক, তার চরিত্র, তার কৃষ্টি কালচার এগুলা গ্রহণ করবে, তো নবী বলেন সে আমাদের কেউ না। এরপর নবী আলাইহিস সালাম আরেকটু ব্যাখ্যা দিচ্ছেন। আমরা এই কথায় পরে আসছি, নবীর ব্যাখ্যাটা একটু শুনে আসি, তারপর আবার পেছনে আসবেন ইনশাআল্লাহ। নবী বলেন ফালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা তাশাব্বাহু বিন নাসারা, কাজেই তোমরা ইহুদিদের সাদৃশ্যতা গ্রহণ করো না, নাসারাদের সাদৃশ্যতা গ্রহণ করো না। এরপর একটা উদাহরণ দিয়েছেন নবী আলাইহিস সালাম, ফাইন্না তাসলিম আল ইয়াহুদ বিল আসাবি' আল ইশারাতু বিল আসাবি' ওয়া তাসলিম আন নাসারা আল ইশারাতু বিল আকুফ। একটা উদাহরণ দিয়েছেন যেন নবী আলাইহিস সালাম, যে ইহুদিরা তারা মানুষের
সালাম বিনিময় হয়, যেটা সালাম বিনিময় অভিবাদন, ইহুদিরা আঙ্গুল দিয়ে ইশারা করে, নাসারারা হাত দিয়ে, এই পেটটা, হাতের পেট আকুফ, এটা দিয়ে হাত দিয়ে ইশারা করে। তোমরা এটা দিয়ে করো না, মানে তোমাদের সালামের শব্দ আছে, তোমরা সালাম ওই শব্দ দিয়ে করো। কি সেটা? সালাম বলার জিনিস না করার জিনিস? বলেন বলেন, সবাই বলেন। সালাম বলার জিনিস না করার জিনিস? তো আমাদের কাছে আপনারা এই মাসআলা কেন জিজ্ঞেস করেন, হুজুর পায়ে ধরে সালাম করা যাবে কিনা? আরে ভাই, সালাম তো করার জিনিস না, আপনি মাসআলা কেন জিজ্ঞেস করেন? খামাখা আপনি মাসআলা কেন জিজ্ঞেস করেন যে হুজুর পায়ে ধরে সালাম করা যাবে কিনা? আরে ভাই, সালাম তো করার জিনিস না, সালাম বলার জিনিস। আপনি করেন কেন? আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতটুকু বলবেন? নবী আলাইহিস সালাম কোরআনে আসছে সূরা নূরের মধ্যে, ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। না, সূরা আলী ইমরান, নিসা, সূরা নিসা। ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যখন তোমাকে সালাম করবে তো তিনি যতটুকু বলেছেন ততটুকু বলো, অথবা তার চেয়ে একটু বেশি বলো। তোমাকে বললো আসসালামু আলাইকুম, তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বাড়ায়েন না, কোথাও মাগফিরাতু বলে, রহমাতু বলে, দরকার নাই, এতটুকুই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের ভাব বিনিময়ের শব্দ। মুসলমান কারোর সাথে কারো দেখা হইলে সালাম বিনিময় করবে। এখন কি আসছে? গুড মর্নিং, হাই, হে, এটা কি? হাউ আর ইউ? না, হাই হাই হাই, আফসোস। এই হাই হইল হাই আফসোস তোমার জন্যে। আহা, ইসলামের কত সুন্দর শব্দ আছে। আল্লাহ তাআলার সালামত তোমার উপর বর্ষিত হোক, আল্লাহ তাআলার রহমত তোমার জন্য বর্ষিত হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত তোমার জন্য বরাদ্দ হোক। কত সুন্দর দোয়া। বিনিময়ে তিনিও বলছেন যে আল্লাহ তাআলা তোমার জন্যও সেটা কবুল করুক। কত সুন্দর সালাম বিনিময়। নবী আলাইহিস সালাম কত গুরুত্ব দিয়ে বলেছেন আফসুস সালাম, আফসুস সালাম। সালামকে ছড়ায়া দাও, সিস্টেমের গেড়াকলে ফালাইয়া দিও না। সিস্টেমের গেড়াকল কি? সিস্টেমের গেড়াকল হচ্ছে বড়কে ছোট সালাম দিবে, শিক্ষককে ছাত্র সালাম দিবে, খতিব সাহেবকে মুসল্লি সালাম দিবে, ঘরওয়ালা কাজের লোকরা বাহির থেকে বস আসছে তাকে সালাম দিবে। এটা হলো সিস্টেমের গাড়াকল। নবী বলেন না, ছড়ায়া দাও। ছড়ায়া দাও মানে যার সাথে যার দেখা দেও সালাম। আরে সাহাবায়ে কেরাম গাছের ওই পাশে দেখছেন, এই পাশ দিয়ে আসছেন আসসালামু আলাইকুম, আবার ঘুইরা ওই পাশে গেছেন, আবার বলে আসসালামু আলাইকুম। নিয়ম কি? ঘরে যিনি ঢুকবেন সালাম তিনি দিবেন, ঘরে যিনি ঢুকবেন সালাম তিনি দিবেন। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, ঘর যদি খালি থাকে তাও সালাম দিবে, সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাও বলবে, আবার এটাও বলবে আসসালামু আলাইনা ওয়া রাহমাতুল্লাহ। সালাম তোমাদের উপরও বর্ষিত হোক, সালাম আমার উপরও বর্ষিত হোক। কেন? ওই জিন্নাতরা থাকে, ওদেরকে সালাম দিয়া বিদায় করা, আর নিজের নিরাপত্তার জন্য নিজের জন্য নিজেই দোয়া করা। আমার উপরও সালাম বর্ষিত হোক, যেন ওদের ক্ষতির মুখে আমি না পড়ি। খালি ঘর থাকলে থাকবেই, বেশি বললে ভয় পাওয়া যাবে না, আপনারা ভয় পায়েন না, ভয়ের কিছু নাই। ওরা আমাদেরকে ভয় পায়, আমরা কেন ভয় পাবো? আমাদের কাছে অস্ত্র আছে, ওদের কাছে অস্ত্র নাই। আমার কাছে আউযুবিল্লাহ আছে, আমার কাছে লা হাওলা আছে, আমার কাছে আয়াতুল কুরসি আছে, আমার কাছে সূরা ফালাক নাস আছে। আমার কিসের ভয়? এত অস্ত্র আমার কাছে। হ্যাঁ, কোনো ভয় পাইবেন না। ওরা ভয় পায় অস্থির, আপনি কেন ভয় পান? ওরা যদি ভয় না পাইতো, আমাদের চেয়ে ওদের সংখ্যা অনেক বেশি। আমারে একা পাইলে সাইজ করে ফেলাইতো মিয়া। ওরাই তো ভয় পায়, আমারে কি সাইজ করবে?
আমার সারা জিন্নাতকে তাড়ানোর জন্য আমার এক আয়াতুল কুরসিই যথেষ্ট, ওদের কোটি সদস্য আসুক না, আমার এই এক অস্ত্রই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। তো নবী আলাইহিস সালাম বলেছেন এই আঙ্গুল দিয়ে ইশারা করা এটা ইহুদিদের সংস্কৃতি, হাত দিয়ে ইশারা করা এটা নাসারাদের সংস্কৃতি। একটা উদাহরণ দিয়েছেন নবী যে তোমরা ওদের মতো এইভাবে সালাম বিনিময় করো না। হ্যাঁ, আমাদের কাছে অনেকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর হাত ওঠানো জরুরি না? জরুরি না, হাত ওঠানোর সিস্টেমই নেই। সালাম বলার জিনিস, সালাম করার জিনিস না। হাত দিয়েও স্যালুট করে, সালাম না, এটা কি স্যালুট করা না, সালাম তো হবে মুখে। সালাম কি আবারও বলেন, সালাম বলার জিনিস না করার জিনিস? হ্যাঁ, এটা মাথায় থাকলেই মাসআলা আর আপনার জিজ্ঞেস করা লাগবে না, আপনি নিজেই মুফতি সাহেব। এটা হলো গোড়ার কথা, মূল কথা, মৌলিক বিষয়। খালি মাথায় রাখবেন যে সালাম বলার জিনিস, সালাম করার জিনিস না। এটা দেখলে দেখবেন পায়ে সালাম করা, হাত দিয়া সালাম করা, আরও যত তরিকা আছে সব বাদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দূর থেকে কেউ সালাম দেয়, এখন আপনার আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছাবে না, তখন সালাম উচ্চারণ করতে হবে। বাকি হাত দিয়া যদি তাকে ইশারা দেন, এটা না জায়েজ না। আপনি বুঝাইলেন যে আপনার সালামটা আমি নিছি, বাকি আপনাকে আওয়াজটা শোনাইতে পারতেছি না, না জায়েজ না। তবে উচ্চারণ করা লাগবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি লিখিত সালাম পাঠায় তো সাথে সাথে বলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেসেজ পাঠাইছে মোবাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাকে জবাব দেয় নাই, আপনি ওই চিন্তায় থাকেন না। যিনি দেখছেন তার জন্যে জরুরি হচ্ছে সাথে সাথে জবাব দেওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ফোকাহাদের মধ্যে এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে যে লিখিত সালামের জবাব দেওয়া জরুরি কিনা। আমারও খেয়াল এটা জরুরি না, অনেক ফকির খেয়াল এটা জরুরি না, মুখে মুখে বলে নিলেই হবে। এটা মাসআলা নিজের পক্ষে নেওয়ার জন্যই বলছি, নাহলে এত সালাম ঢুকে ওই সবারে লেখা লেখা দিতে গেলে আমার জান শেষ। এই জন্যে এই পক্ষ নিচে আনি, যেহেতু সুযোগ আছে, মুফতিদের ভিন্ন ভিন্ন মত আছে, আমি একটা মত গ্রহণ করছি, অসুবিধা কোনো সমস্যা নাই। যাই হোক, ভিন্ন ধর্মের কৃষ্টি কালচার যারা গ্রহণ করে, ইবাদতের ক্ষেত্রেও নবী আলাইহিস সালাম বলেছেন সাবধান, ওদের সাথে যেন মিলে না যায়। সামনে আশুরা আসতেছে, আশুরা আমরা সেখানেও বয়ান করবো ইনশাআল্লাহ। মদিনায় গিয়ে নবী আলাইহিস সালাম দেখেন ইহুদিরা 10 তারিখে রোজা রাখে। কেন রোজা রাখো? বলে আরে এই দিন আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে, বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে ডুবাইয়া মারছেন, সেই জন্যে শুকরিয়া আমরা রোজা রাখি। তো নবী আলাইহিস সালাম বলেন আমার ভাই মুসার ব্যাপারে আমার হক বেশি, তাকে সম্মান করা, তার মুক্তিতে আনন্দ প্রকাশ করা এটা আমার বেশি। তো নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে হুকুম করছেন আমরাও রোজা রাখবো। আশুরায় আগের থেকেই রোজা রাখতো, তখন রোজা ফরজ হয় নাই, কিন্তু নবী আলাইহিস সালাম ওই সময়ে বলছেন যে রোজা রাখবো, কিন্তু ইন্তেকালের 1 বছর আগে বলছেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাইলে 10 তারিখের সাথে আরেকটা রোজা মিলিয়ে নেব, যেন ইহুদিদের রোজার সাথে আমাদের রোজাটা মিলে না যায়। দেখেন অবস্থা। অথচ রাগ করেন না আপনারা, কষ্ট নিয়েন না, আপনাদের কাছে আবারও মাফ চাই। আপনি নিজে আয়নার সামনে দাঁড়ান, আপনি নিজে আয়নার সামনে দাঁড়ান, চুল থেকে নখ পর্যন্ত পায়ের দেখেন তো কয়টা বিষয় আপনার নবীর সাথে মিলে আর কয়টা ইহুদি নাসারা আর মুশরিকদের সাথে মিলে, মিলায়া দেখেন। সিদ্ধান্ত আপনি দেন, আপনি এই হাদিসের আওতায় পড়ছেন কিনা সিদ্ধান্ত আপনি দেন, আমার দেওয়ার দরকার নাই। আমার পোশাক ওদের মতো, আমার মুসের কাটিং ওদের মতো, আমার দাড়ি ছাড়া চেহারা ওদের মতো, আমার চুলের কাটিং ওদের মতো, আমার বিয়ে শাদীর প্রোগ্রাম ওদের মতো, আরে এমনকি আমার খতনাও হয় গান বাদ্যের মাধ্যমে ওদের মতো, গায়ে হলুদ দিয়া ওদের বিয়ের মতো আমার বিয়ে হয়, ওদের মতো আমরাও চক্কর খাই, কি আজিব আজিব তামাশা। ওদের সিরিয়াল দেখে দেখে আমরা পোশাক নির্ধারণ করি, ওদের আইটেম দেখে দেখে আমরা আমাদের আইটেম নির্ধারণ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে পোড়া কপাল মুসলমান, নবীর আদর্শ তোমার ভালো লাগে না? তো নবী বলেন ও আমাদের কেউ না, ওর ভালো লাগে না, ও আমাদের কেন হবে? যাও ওদের সাথে যাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন তো আমাদের বলতে ইতস্ত লাগে, কিন্তু না বলেও পারছি না। এখন জন্ম মৃত্যুগুলো পর্যন্ত আর দ্বীনের সাথে নাই,
ওরা জন্ম উৎসব পালন করে, আমারও জন্ম উৎসব পালন করতে হবে। এটাকে নিজের পরিবার গণ্ডি পর্যন্ত রাখি নাই, এটাকে নবী আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে ঠেকাইছি। খ্রিস্টানরা ওদের নবীর জন্ম উৎসব পালন করে, হ্যাঁ, এখন আমাকেও আমার নবীর জন্ম উৎসব পালন করতে হবে। একবারও চিন্তা করলাম না এটা কোরআনে আছে কিনা, একবারও চিন্তা করলাম না হাদিসে আছে কিনা, একবারও চিন্তা করলাম না নবীর সবচেয়ে বড় আশিক সাইয়্যিদনা আবু বকর করছেন কিনা, ওমর করছেন কিনা, হযরতে ওসমান আলী করছেন কিনা, হযরতে ফাতেমা করছেন কিনা, হাসান হোসেন করছেন কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা, ইমামে আবু হানিফা করছেন কিনা, ইমামে মালিক করছেন কিনা। আরে বড় পীর বইলা বইলা যার নাম আমি বলে বলে ফেনা ওঠাই, সেই খাজা আব্দুল কাদের জিলানি করছেন কিনা, খাজা মুঈনুদ্দিন চিশতি করছেন কিনা, শাহজালাল ইয়ামানি করছেন কিনা। সারা ইসলামের ইতিহাসের সমস্ত সোনালী যুগ থেকে এই পর্যন্ত যত সুপুরুষরা ছিলেন কেউ করছেন কিনা? কেউ করেন নাই। আমি করতেছি, কারণ আমি তো আবু বকরের চেয়ে নবীর বড় আশেক। ওই যে হিন্দিতে একটা কথা আছে, ইংরেজরা যখন এদের শাসন করতো, ইংরেজদেরকে তো বেনিয়া বলা হতো না, আমরা বলি না ইংরেজ বেনিয়া। তো ওরা তো বাটপার ছিল। ইংরেজরা কি ছিল? না চালাক? না, বাটপার আর চালাক এক জিনিস না, ওরা ছিল বাটপার। ওরা খুব পলিসি করে ব্যবসা করত। তো হিন্দিতে একটা প্রবাদ ছিল, ব্যবসার ক্ষেত্রে ইংরেজদের চেয়ে আমি ভালো বুঝি, এটা যদি কেউ বলে ওর মাথা নষ্ট। বেনিয়ে সে আওলা সো বাউলা, একটা কথা আছে, বেনিয়ে সে আওলা সো বাউলা। কেউ যদি বলে আমি বেনিয়াদের থেকে ভালো বুঝি, তো আসলে ও পাগল, বাউলা পাগল। সাহাবীদের চেয়ে নবীকে বেশি ভালোবাসেন, এই কথা যদি কেউ বলে সে একটা পাগল। কারণ সাহাবীদের চেয়ে কেউ ভালোবাসবে আল্লাহর নবীকে, আল্লাহ তাআলা তাকে এই যুগে পাঠাবেন এটা হইতে পারে না। আল্লাহ সাহাবী যুগেই পাঠাইতেন তাকে। তোমার এত দূরে আইনা ফালাইছেন কেন? আল্লাহ জানেন কারে কোন দিল দিয়া বানাইছেন, আল্লাহ জানেন। আল্লাহ জানেন আবু বকররে কোন যুগে পাঠাইতে হবে, এই কোরবানি হাসান জামিল দিতে পারতো না। আল্লাহ জানেন ওমরকে কোন যুগে পাঠাইতে হবে, এই কোরবানি হাসান জামিল দিতে পারতো না। যে কাজ সাহাবী করেন নাই আমি করতেছি দ্বীনের নামে, তাও দ্বীনের নামে। শোক পালন করতেছি ওদের মতো, কালো বেশ পরে, কালো পোশাক। শোকের সাথে কি সম্পর্ক এটা? ইসলামের কি সম্পর্ক এটার খোঁজে দেখান, এটা কোত্থেকে আসছে? শোক পালন করতেছি ওদের মতো করে, জন্ম পালন উৎসব পালন করতেছি ওদের মতো করে, বিয়ে ওদের মতো, খতনা ওদের মতো, সব ওদের মতো। নাম দিতেছি মুসলমান। নবী বলেন ফালাইসা মিন্না, তুই নাম যাই দেস, তুই আমাদের কেউ না। নাউযুবিল্লাহি মিন যালিক। খুলে দেখেন তিরমিজি শরীফের হাদিস 2635 নম্বর হাদিস, খুলে দেখেন। আল্লাহ, আরেকটা হাদিস শোনাই, আরও দুইটা হাদিস রেখে দিলাম, আরেকটা হাদিস শোনাই শেষ করতেছি। এটা ব্যাখ্যা বেশি একটা দেব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাশাব্বাহা বির-রিজাল ফালাইসা মিন্না, মান তাশাব্বাহা বির-রিজাল মিনান নিসা ওয়া মান তাশাব্বাহা বিন-নিসা মিনার রিজাল। যে পুরুষ নারীর সাদৃশ্যতা গ্রহণ করবে, যে নারী পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করবে, তারা আমাদের কেউ না। এক নম্বরে এই কাতারে পড়বে কারা? ওই ট্রান্সজেন্ডারবাদীরা এক নম্বরে পড়বে ওরা। আর দুই নম্বরে পড়বে যারা এই কান ছিদ্র করে রিং পরো, ওই তোমরা। আরও যারা চুরি টুরি পড়ো তোমরা। আরও যারা চুল লম্বা করে মাস্ক পিছনে এই যে কি বাঁধে খোপা বান্ধ তোমরা। স্মার্টগিরি দেখাও না, স্মার্ট হয়েছো তুমি, তুমি পাগল মিয়া। আল্লাহ তোমারে যেই দৃশ্যে বানাইছেন, যেই সুরতে বানাইছেন, ওটা তোমার ভাল লাগে না, তোমার বেটি সাজতে মনে চায় না। আর যে মেয়েরা বেপরদায় রাস্তায় বের হয়, পুরুষের পোশাকে বের হয়, ওরা হচ্ছে মেয়েদের কাতারে এক নাম্বার। দেখেন আমার সন্তানের কি অবস্থা, আপনি দেখেন আমাদের আপনজনের কি অবস্থা। প্রত্যেকের ঘর এখন দেখি ছেলে মেয়ের পোশাক পরে, মেয়ে ছেলের পোশাক পরে। ছেলের টাকনুর উপরে কাপড় ওঠানোর কথা, ছেলের কাপড় চলে গেছে টাকনুর নিচে। মেয়ের টাকনুর নিচে কাপড় যাওয়ার কথা, মেয়ের কাপড় উঠে গেছে টাকনুর উপরে। আরে কি তামাশা! ওড়না পরার কথা মেয়ের গলায় ওড়না নাই,
ছেলেদের ফ্যাশন হয়ে গেছে এখন দুপাট্টা লাগে তার বিয়ের মধ্যে অকেশনে ছেলের পোশাক নিয়ে গেছে, মেয়েরা মেয়ের পোশাক নিয়ে গেছে, ছেলেরা ছেলেদের চুল রাখার কথা হয় সুন্নত তরিকায় বাবরি, অথবা এই আমাদের মতো করে সাহাবা একরাম অনেকে রেখেছেন, অথবা নেড়ে করে রাখা, ওইটা সে রাখে না। মেয়েদের রাখার কথা চুল ছেড়ে দেওয়া, ওই মেয়ে এখন ছেলের মতো চুল রেখা। একটা মেয়েকে দেখলে এমন মেয়েও আছে বুঝার উপায় নাই এটা ছেলে না মেয়ে, এমন বেটা ছেলে আছে না? বিশেষ একটা জায়গা আছে আমাদের আশেপাশে, নাম বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, এই জন্য বলতেছি না। যদি দেখতে মনে চায় এমন মেয়ে যার দেখা বুঝার উপায় নাই যেটা ছেলে না মেয়ে, তো আশেপাশে চলে গেলেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে এই যেগুলো আলোচনা হয়েছে কোনোটার আওতায় যেন আমরা ঢুকে না যাই। সতর্ক জিন্দিগি ভাই, আমল একটু কম হোক, ছাড় পাওয়ার সুযোগ আছে, কিন্তু নবীর এই ধমকের আওতায় যেন পড়ে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ গোটা জীবনকে আমার নবীর সুন্নত দিয়া সাজায়া গোটা জীবনকে আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দান করেন। সুন্নতের জিন্দিগি আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।